পতিত সরকারের আমলে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, অথচ সত্যিকার অর্থে তখন গড় প্রবৃদ্ধি ছিল 4%। তাই কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি, এমন পর্যবেক্ষণ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এসডিজি আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে এখন ভোগ আর সম্পদের বৈষম্যও বাড়ছে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া আর কেউ বুঝবে না। 2030 সালের মধ্যে কমবে দারিদ্র্য, থাকবে না ক্ষুধা, নিশ্চিত হবে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য, এমন 17টি লক্ষ্য নিয়ে 2015 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি হাতে নেয় জাতিসংঘ। এই উদ্যোগে নাম লেখায় সদস্য সব দেশ, কিন্তু ডেডলাইনের মাত্র 4 বছর আগে বাংলাদেশের অনেক কাজ এখনও অসমাপ্ত। 169 দেশের মধ্যে অবস্থান 110। শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন নিয়ে বিপত্তি সবচেয়ে বেশি। বুধবার পরিকল্পনা কমিশনে জিইডি ও নাগরিক প্ল্যাটফর্মের এসডিজি প্লেনারি সেশনে এসব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। গবেষকরা বলেন, দেশে বৈষম্যের চিত্র প্রকট হয়েছে, তাই দারিদ্র্য থেকে বেরিয়ে বেশি দিন টিকে থাকা যাচ্ছে না। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে, এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে, এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। এ সময় নীতি নির্ধারকরা বলেন, 16 বছরের সমস্যা মাত্র কয়েক মাসে সমাধান কঠিন, তারপরও সরকার হাল ছাড়ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল, সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি, এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। আমরা 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। জেলা প্রশাসকদের মতো দায়িত্বশীল প্রতিটি ব্যক্তিকে আমি আহ্বান জানাবো, নিজ উদ্যোগে একটি ইউনিক সফলতা দেখান। এই সম্মেলনে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে নির্ধারিত সময় পরপর অগ্রগতি পর্যালোচনা করলে কেন্দ্র ও মাঠের মধ্যে যে ফারাক উঠে আসবে নীতি নির্ধারকদের জন্য। সমাপনীতে অর্থমন্ত্রী বলেন, শুধু ভাতা বা টাকা দিয়ে এসডিজি বাস্তবায়ন হবে না, দক্ষতা অনুযায়ী মানুষের কাজের ব্যবস্থা করে দিতে হবে। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে 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 সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে। সেমিনারে শিগগিরই মূল্যস্ফীতি হিসাবের প্রক্রিয়া ঢেলে সাজানোর কথা জানায় পরিকল্পনা বিভাগ। যে কার্যক্রমের মধ্যে আছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।